প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপের বাতিল চেয়ে আমরা 53 জন রিট করেছিলাম মহামান্য হাইকোর্টে। 14 তারিখে আমাদের মামলাটা রিট হয়েছিল। ঠিক ওই তার আগে আমরা একদিন দুদিন মানববন্ধন করেছিলাম। তখন পারভিন আক্তার ভদ্রমহিলা ওনার মেয়ে লুবনা আক্তার আমাদের সাথে মানববন্ধনে উপস্থিত হয় এবং কোর্টে উপস্থিত হয়। তারা পরিচয় দেয় যে ওনার মেয়ের পরীক্ষার্থী যদিও আমাদের সাথে, তো ওনারা আমাদের সাথেই থাকবে, তো আমাদের সাথেই ছিল। 14 তারিখে আমরা যখন কোর্টে আসি, 15 তারিখে আমাদের মামলার শুনানির দিন ছিল। 14 তারিখে আমাদের রিটটা হয়েছিল, 15 তারিখে শুনানির দিন। তো উনি 14 তারিখে আমাকে এসে বলে যে তোমাদের মামলাটা তোমরা রায় হবে না। কেন হবে না? যে তোমরা জুনিয়র লয়ার দিয়ে ফাইল করাইছো, যদি সিনিয়র লয়ার না তাহলে হবে রায় হবে। তাহলে আমরা কী করবো? বলে যে আমি তোমাদের মামলাটা রায় করাই দিতে পারি যদি আমাকে ভরসা করো, যেহেতু আমার মেয়েও পরীক্ষার্থী। সেই হিসাব করে উনি কী করলো, আমাকে নিয়ে গেল। আমাদেরকে আমরা 12, 13, 14 জন ছিলাম, 14-15 জন ছিলাম, সবাইকে নিয়ে গেল। নিয়ে অ্যাডভোকেট আবদুল্লাহ স্যারের কাছে নিয়ে গেল। আবদুল্লাহ স্যার ফাইল দেখে বললো যে একটু ভুল হয়েছে, ওনাদের ফাইলিংয়ে প্রে অর্ডারটা ভুল আছে, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে। পরের দিন আবদুল্লাহ স্যার ফাইলিং করলো, তারপরের দিন বিকাশ স্যার ফাইলিং করলো। বিকাশ স্যার আবার শুনানি করলো 18 তারিখে। শুনানির পর কোর্ট ভ্যাকেশনে চলে গেছে। আমাদের পরবর্তী মামলার ডেট ছিল 2 তারিখ, জানুয়ারির 2। তো জানুয়ারির 2 তারিখে যখন ডেট দিয়েছে, তখন 1 তারিখে আবার ওনার সাথে আবার পুনরায় যোগাযোগ হয়। উনি বলে যে উনি বলে যে এই মামলাটার আগের লয়াররা থাকবে না, এখন তোমরা কী ডিসিশন নিতে চাও? তো আমরা বললাম যে তাহলে আপনি আবার এখন আপনি যেহেতু প্রথম থেকে মামলাটা চালাইছেন আমাদের সাথে থেকে, এখন আপনি ডিসিশন দেন। পরে উনি 2 জন সিনিয়র লয়ার ঠিক করে দিল। লয়ারদেরকে আমরা আগে থেকে চিনি না। ওই দিনই প্রথম কোর্টে আমরা 1 তারিখেই প্রথম কোর্টে দেখছি অ্যাডভোকেট লতিফ প্রধান স্যার আর অ্যাডভোকেট ইস্তিরাক স্যার। ওদিনই প্রথম দেখছি। তো উনি বললো যে কত কন্ট্রাক্ট হয়েছে আমরা জানি না, সত্যি কথা। তো পরে কোর্টের বাইরে আমাদেরকে বললো যে ওনাদেরকে 40,000 টাকা দিতে হবে। তো পরে আমি বললাম যে এই মুহূর্তে তো আমাদের কাছে নাই, আমরা আরও শিক্ষার্থীরা ছিলাম, 3 জন শিক্ষার্থী ছিলাম, আমাদের কাছে এই টাকা নাই, তাহলে কি করব? তখন আমাদের কাছে 5,500 টাকা ছিল বিকাশে। ওইটা বের করে কোর্ট থেকেই বের করে ওনার হাতে টাকাটা দিচ্ছি। কোর্টের নিচে দোকানের থেকে ওনার হাতে টাকাটা দিচ্ছি। উনি 5,500 টাকা নিছে আর 35,000 টাকার একটা চেক আমার থেকে জামানত স্বরূপ জমা নিয়েছে, যে চেকটা উনি উকিলকে দিয়ে দেওয়ার কথা, অথবা উনি টাকা তুলে উকিলকে দিয়ে দেওয়ার কথা। কিন্তু এই ব্যাপারটা উনি চেকটা লেখা নেওয়ার পরে 2 তারিখে যখন আমাদের প্রথম আইটেম আমাদেরটাই ছিল, 10:45-এ কোর্ট বসছে, আমরা কোর্টে গেছি। পরে জাস্টিস দেখে বলল যে এটা হয়নি, আপনাদের একটু ভুল আছে। আমাদের সিনিয়র লয়ারকে বললো, সিনিয়র লয়ারকে বললো যে আপনি কোর্টের মধ্যে বসে এটা কারেকশন করেন, আমি রায়টা আমরা দিচ্ছি। পরে এর ভিতরেই যে কারেকশন করার জন্য আমাদের লয়াররা বের হয়েছে, আমরা বাইরে দাঁড়াইছি মূল ভবনের সামনে। একটা ফ্লেক্সিলোটের দোকান আছে, ওটার সামনেই আমাকে ওখানে উনি ঘেরায় ধরছে। সাথে যে আমাদের সাথে আরও পরীক্ষার্থীরা ছিল, 3-4 জন ছিল, সবার সামনে ঘেরায় ধরছে যে চেকে তো টাকা নেই। আমি বলছি চেকে টাকা নেই আমরা জানি, আমরা তো চেক জামানত স্বরূপ দিছি, চেকে টাকা নেই তা তো আমাদের জানা আছে। জামানত স্বরূপ দিছি, আমাদের মামলা রায় হবে, আপনি টাকা নেবেন। বলে যে মামলা রায় কবে হবে? মামলা রায় এখনও তো 12টায় যদি মামলা আবার যেতে বলছে জাজ, হয়তো বিচারপতি আবার যেতে বলছে, তাহলে 12টা হয়তো হতে পারে, আমরা 2টার মধ্যে আপনাকে টাকা দিয়ে দিব, অপেক্ষা করেন। যদি বলে আমি লয়ারকে টাকা দিয়ে দিছি, আমাকে টাকা দাও। আমি বলছি আপনি যদি লয়ারকে দিয়ে থাকেন ওয়েলকাম, আমরা টাকাটা আপনাকে দিয়ে দেবো, একটু সময় দেন। উনি সময় দিচ্ছে না, উনি গায়ে হাত তুলছে, মা বাপ তুলে বকা দিচ্ছে, হেনস্থা করছে। পরে এক পর্যায়ে আমাকে মা বাপ তুলে খুব প্রচণ্ড বকাবাজি করতেছে, খুব খারাপ ভাষায়। পরে আমি নিজের আত্মসম্মান রক্ষার্থে, এই যে ভাইয়া ছিল, এই ভাইয়া ছিল, আরেকটা ভাইয়া ছিল ইলিয়াস ভাইয়া, ওনারা ছিল, ওনাদের হাতে আমার গলার 1 ভরি 51 স্বর্ণের চেন আমি ওনাদের হাতে দিব। কেবল খুলে আমি বলতেছি যে ভাইয়া এটা বন্ধক দিবেন, প্রেস ক্লাবের সামনে স্বর্ণকারের দোকান আছে ওই পাশে, ওখানে বন্ধক দিয়ে 35,000 টাকা নিয়ে ওনাকে বিদায় করে দেন। 12টায় আমার মামলা, আমরা 2টার মধ্যে চেনটা স্বর্ণকারের দোকান থেকে সারা আনবো। তো এটা আমি যখন গলা থেকে কেবল খুলে হাতে নিয়েছি, এর মধ্যে উনি জোর করে টাইম নিয়ে আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছে। সাক্ষীরা আছে, সমস্ত সাক্ষীরা জবানবন্দি দিয়ে দিছে।